আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি হজে যেতেছি, আমার সবকিছু রেডি হয়ে গেছে, সবাই আমার জন্য দোয়া করেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ফ্লাইট কয় তারিখে ফেলাইছি? এই রমজানের প্রথম শুক্রবারে যাইতাছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোই হজটা শেষ করে আসতে পারি। আপনার জন্য সবসময় আমরা দোয়া করতেছি, আপনি ভালোভাবে দেশে ফিরে আসেন। আমাদের এই গ্রাম থেকে প্রথম আমাদের চেয়ারম্যান সাহেব হজে যেতেছে, সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আসি। দোয়া করেন চাচা আমার জন্য, দোয়া করেন আমার জন্য, আমি জানি ভালোই হজটা শেষ করে আসতে পারি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি হজে যেতেছি, আমার জন্য দোয়া করেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে হজে যাইতেছেন, এলাকার লোকজন তো অনেক খুশি। আর এই খুশি দেখা চেয়ারম্যান সাহেব আমি নিজেও অনেক খুশি হয়েছি। এই যে জায়গা জমি খেত খামার যা আছে সবকিছু দেখে রাখিস, সবাইরে বেতন ঠিকভাবে দিবি, কেউ জানি কোনো একটা কথা বলতে না পারে, তা না হলে আমার হজ কিন্তু কবুল হবে না, ঠিক আছে? আরে বন্ধু সজীব, তোরা কে কোথায় আছিস? আয় আমবাগানে, আজকে তোদের সবার সাথে আড্ডা দিব। আরে ওইটা কেডা? চেয়ারম্যানের ভাই সাগর না? যাই তো দেখি ওর কাছে, ওর এই অবস্থা কেন? এই সাগর, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর এই অবস্থা কে রে? আর আমার এই অবস্থা হইব না, কার এরকম হইব? মানে তুই কি বলতে চাস? কিছু না ভাই। আচ্ছা যাই হোক, বাদ দে। তোর বড় ভাই দিয়ে হজ করতে যাইতাছে, তা তোর সাথে করে নিয়ে গেল না? আমার বড় ভাই টাকা পয়সা আছে, সে হজে যাইতাছে, আর আমি এই দোয়াই করি আল্লাহ তাআলা তার হজ কবুল করে। বুঝলাম না সাগর, তুই এই কথা কইতেছস, আর তুই তো একজন চেয়ারম্যানের ভাই, আর তোর এই অবস্থাই কেন? ভাই তাহলে শুনেন, আমার বাবা মারা যাওয়ার পরে যত সম্পত্তি ছিল আমরা দুই ভাইয়ে ভাগ করে নিছি। আমার ভাগে যা জমি ছিল এগুলো সব বিক্রি করে আমি একটা দোকান দিছিলাম, আর সেই দোকানে লস খাওয়ার পরে আজকে আমার এই অবস্থা। আর হ্যাঁ, আমার বড় ভাই আমাকে হজে ঠিকই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার ভাবির কারণে আমাকে হজে নিয়ে যেতে পারে নাই। আমার ভাই অনেক ভালো, কিন্তু আমার ভাবিটা একদমই ভালো না। আর এখন যা দেখতাছি আমার ভাবির কথায় আমার ভাই চলে। আর এখন যা বর্তমান সময় আমার নুন আনতে পান্তা ফুরায়, আর একবেলা খাইলে দুই বেলা না খেয়ে থাকতে হয়। আর এখন আমি মানুষের জমিতে দিন মজুরে কাজ করি, আর বড় ভাইয়ের তো টাকা পয়সা আছে, সে টাকা পয়সা তো আর আমার না, আর আমার যা কিছু আসিল সবকিছু তো আমি নষ্ট করে ফেলাইছি। চেয়ারম্যানের ছোট ভাই মানুষের খেতে দিনমজুরের কাজ করে চেয়ারম্যান হজে যায়, এই হজ কি কবুল হবে? বিষয়টা তো আমার দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে।